আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো সবথেকে শর্টকাট নিয়মে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য, বিশেষ করে রেলের পরীক্ষাগুলোতে, তারপর তোমাদের এখানে পুলিশের যে সমস্ত পরীক্ষা রয়েছে, এসএসসি, পিএসসি, সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো সবথেকে বেস্ট লেভেলের প্রশ্ন। তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি ভালো মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করছি তোমাদের উপকার ছাড়া কখনো অপকার হবেই না। কারণ কি, এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো পরীক্ষাতেই কিন্তু আসে। দেখো, আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যে প্রশ্নগুলি মনে করছো তুমি পারছো বা পারবে, সেগুলো একটু প্র্যাকটিস করে নাও। আর তারপরে তোমার সমাধানটা আর আমার সমাধানের মধ্যে পার্থক্য কোথায় আসলো, মানে টেকনিক্যাল যে সমস্ত সলিউশনগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে শিখে নাও, ঠিক আছে? আর তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলোকে ভালো করে দেখে বুঝে তোমাদের সেই অনুযায়ী কিন্তু আপডেট ভিডিও আনবো। দেখো, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে 40, মানে 1 ঘন্টায় 40 কিমি যেতে পারে এমন একটা ট্রেন ছুটছে। কোনো একটা জায়গায় গন্তব্যস্থলে 11 মিনিট দেরি করে পৌঁছায়, মানে এই বেগে গেলে তবুও সে যেই সময় পৌঁছানোর কথা ছিল তারপরেও 11 মিনিট তার কিন্তু লেট হয়ে গেল। এরপর দেখো আবারও কী হচ্ছে, 50 কিমি পার ঘন্টা বেগে গতিবেগে ছুটলে 5 মিনিট দেরি হয়। তার মানে আগে 40 কিমি বেগে গিয়ে 11 মিনিট লেট হচ্ছিল, কিন্তু এই 50 কিমি বেগে গেলে তখন কিন্তু তারা মানে 11 মিনিট তো লেট হচ্ছে না, এবার হচ্ছে কি 5 মিনিট লেট হচ্ছিল, দেরি করে পৌঁছে। তাহলে ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময়টা কত আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তোমরা যারা পারবে বলে মনে হচ্ছে একবার নিজেরা একটু ট্রাই করে নাও, প্র্যাকটিস করে নাও। আর যদি মনে হচ্ছে পারছো না, তাহলে আমি কি শর্টকাট টেকনিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা খুব সুন্দর করে বুঝে নাও, দেখে নাও। আমি একদম আস্তে ধীরে, কোনো ব্যস্ত করবো না, সব থেকে সঠিক নিয়মে তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু একটা জিনিস দেখবো, আমরা একটা খুব সহজ জিনিসকে শিখবো, যেটা তোমাদের খুব মানে ভীষণ পরিমাণে কাজে লাগবে। আমি এর মানে যে দ্বারা 1 সেকেন্ড একটু বাড়িয়ে নিই, তাতে তোমাদের সুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমাদের চাইছে কি, এই যে সঠিক সময়টা কত, তাই না? আমাদের সঠিক সময়টা চাই। আমাদের সঠিক সময়টা আমরা যদি জানতে পেরে যাই, তাহলে আমাদের কিন্তু সবথেকে সুবিধা হবে, তাই না? এবার এই জায়গাটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এই জায়গাটা তোমরা বুঝে নিতে পারলে তোমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। এইবার চলো, তোমাদেরকে একটা দুর্দান্ত জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে। আমাদের সঠিক সময় আমরা কী করি, এক্স পরিমাণ আমাদের সময় লাগবে। এবার তোমরা অনেকে না এক্সের কথা শুনলেই মাথা যেন বিগড়ে যায়, এমনটা করলে চলবে না। কারণ এক্সকে মহান কিছু ভাবলে চলবে না। এক্স একদম সহজ, এমনি নর্মাল অঙ্ক থেকেও সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কী করে জিনিসগুলোকে করতে হয়। তোমরা ভয় পেয়ে মানে না মরতে ভূত হয়ে যাও, এটা খুব মানে বাজে একটা জিনিস। তাহলে এক্স পরিমাণ আমাদের সময় লাগছে। দেখো, এই সময়ে পৌঁছানোর কথা ছিল, ঠিক আছে, তবে সঠিক সময়টা পৌঁছানো এক্স সময় লাগতো আর কি, কিন্তু তারপরেও না 11 মিনিট প্রথমবারটা মানে লেট হয়ে যায়। এই জিনিসগুলো তোমাকে বুঝে মিনিট, যেহেতু এগুলো সব, তাহলে 60 দিয়ে ভাগ করে কী করে দিচ্ছি, ঘন্টা প্রকাশ করে দিচ্ছি। এই যে টোটাল সময়টা, এইটাই তোমাকে ভালো করে বুঝতে হবে। কারণ কি, এই যে তোমার সময়, এই সময়টা তোমার লেগে গেছে, এইটা সময় লাগার কথা ছিল, তারপরেও তোমার কিন্তু এই যে তুমি 40 বেগে যাচ্ছিলে, সেই কারণের জন্য তোমার কিন্তু 11 মিনিট বেশি লেগে গেল। আর এগুলো যেহেতু মিনিট, তাই আমি ঘন্টায় প্রকাশ করার জন্য 60 দিয়ে ভাগ করছি। আমি বুঝিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এই সময়টা লাগলো, এটা সময় ঘন্টাতে প্রকাশ হয়ে গেল, এই সময়টা কিন্তু লাগলো 40 বেগে গেলে। তাহলে আমরা কী করবো, ইন্টু কত, 40 করে দিলাম। এই হচ্ছে আমাদের বাংলা নিয়ম, বাংলার মাধ্যমে আমরা করব। এইবার এটা হচ্ছে প্রথমবারের কেস, সেম টু সেম ওয়েতে আমাদের ওই জায়গাটা যেতে সময় দেওয়া হয়েছিল এক্স সময়, কিন্তু 5 মিনিট লেট হয়ে গেল। কিন্তু কত মিনিট লেট হয়ে গেল, 5 মিনিট। তাহলে এগুলো সব মিনিট, যেহেতু আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করে দেবো। কিন্তু এটা এই সময়টা কেন লাগছে, এই সময়টা লাগছে 50 বেগে যাওয়ার জন্য, তাই না? তাহলে ইন্টু কত, 50 করে দিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে মানে আধো জিনিসটা তোমাদের অনেকের মনে হতে পারে। দেখো, আমি তোমাদের মানে এই যে চ্যাপ্টার অনুযায়ী, এটা কি সময় দূরত্বের অঙ্ক, চ্যাপ্টার অনুযায়ী এত সুপার লেভেলে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে তোমরা যদি ভিডিওগুলো একবার দেখে নাও, তোমাদের সারা জীবনে আর অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটা সময়ের সাথে যদি বেগের গুণ করি, সময় ইন্টু বেগ, সব সময়ের জন্য দূরত্ব বেরিয়ে যায়। তাহলে এই যে কোথাও গেলাম সেই দূরত্ব, এটাও সেম দূরত্বই হলো। তার জন্য তো এই দূরত্ব আর এই দূরত্ব মিডলে ইকুয়াল দিয়ে দিলাম। এবার আমার অঙ্ক এমনি উঠে যাবে। তাহলে আমরা এমনি উঠাতে গেলে আমরা কি ক্যালকুলেশন করব, টেনশন লেনে কি কোনো জরুরত নেই। এবার কি ব্যাপারটা হচ্ছে বলো তো, এই দেখো, নিচে 60 কেটে গেলে একদম বিন্দাস কেটে দিলাম, 0 কেটে দিলাম। গুণ সম্পর্কে ক্যালকুলেশন করারও অনেক টেকনিক আছে, কিন্তু এই ক্যালকুলেশনে যে সুপারম্যান হবে সেই কিন্তু রাজা অঙ্কের জগতে। এবার এগুলো প্লাস ছিল বলে কাটতে পারছি না, এবার গুণ করে দেবো। এগুলো তো জানতে হবে না, যে আমি কী টেকনিকে তোমাদেরকে অঙ্কগুলো শিখিয়ে দিচ্ছি। এর সাথে এর গুণ করতে হয়, মুখে ক্যালকুলেশন করবো, এর সাথে এর গুণ করতে একবার, এর সাথে এর গুণ করতে হবে একবার। এইবার আমরা এক্সগুলোকে নেব, এগুলি বুদ্ধিমানের কাজ। এই যে 4 4x আর এদিকে 5x, বুঝতে পারছো তো ব্যাপারটা? এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে কিন্তু বলো, হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে।
তাহলে আমরা কী করছি, মুখে মুখে ক্যালকুলেশন, এদিকে 5x আর এদিকে 4x, 4xটাকে আমরা এদিকে নিয়ে আসবো, 5x থেকে মাইনাস করে দিলে কত হয় বলো তো, অনলি x হয়, অনলি কত x হলো। এগুলো দিমাগ লাগাতে হবে জায়গাটা। এবার এখানে কত 44, 4 11 কত 44, আর এদিকে 5 5 25, তাহলে 44 থেকে 25 গেলে আমাদের কত থাকে বলো তো, কারণ আমরা ওদিকে নিয়ে যাবো 40 থেকে 2 5 25 চলে গেলে আমাদের কত 9, হাতে থাকছে মানে 19। তাহলে বুঝতে পারছো এই এক্সের ভ্যালু যেটা সঠিক সময়ে আমার দরকার সেটা হচ্ছে 19 আমাদের কিন্তু মিনিট সময় কিন্তু আমাদের মানে অ্যান্সার, বোঝা গেল। তাহলে কত মিনিট, এই আমাদের হচ্ছে গিয়ে 19 মিনিট। গল্প এখানে শেষ, অঙ্কের গল্প এখানে শেষ। তাই এর জন্য তোমাদেরকে বললাম অঙ্কের সিস্টেমটা ভালো করে বুঝতে হবে, অঙ্কের সিস্টেম ভালো করে বুঝে নিতে পারলে তোমাদের কিন্তু একদম মানে সিম্পল লাগবে জিনিসগুলো। চলো আমরা পরবর্তী অঙ্কটা শিখবো একদম সহজ এবং সরলভাবে। চলো, এক ব্যবসায়ী কিছু পরিমাণ চিনি কিনলো, খুব ভালো কথা, চিনি কিনলো, তারপর সে 3-এর মধ্যে 2 ভাগ চিনি কী করছে 6% লাভে বিক্রি করে দিচ্ছে, খুব ভালো, একদম মজা। বাকি চিনি আবার 3% ক্ষতিতে, এবার হচ্ছে দুঃখ, এবার আর সেরকম হচ্ছে লস করে ফেললো, মানে টেনশনের একটা ব্যাপার, ক্ষতিতে বিক্রি করলো, এতে ওই ব্যবসায়ীর মোট 540 টাকা তবুও লাভ হলো। তাহলে ওই ব্যবসায়ী মোট কত টাকা চিনি কিনেছিল আমাদের বের করে আনতে হবে। একদম সিম্পলভাবে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে সব থেকে বেটার কোয়ালিটি তোমরা বুঝতে পারো। কীরকম ব্যাপারটা বলো তো, আমরা সহজভাবে জিনিসটাকে খেলবো। তাহলে ব্যবসায়ী মোট কত টাকা চিনি, তাহলে একটা কাজ করো, এক্স পরিমাণ চিনি, তাহলে এগুলো না একদম সহজ জিনিস, তোমরা অনেকে জিনিসগুলো বুঝতে পারো না বা একটু ভয় পাও। এক্স পরিমাণ মানে কি, এক্স ইন্টু 2/3, এই যে পরিমাণটা, হ্যাঁ, এত 6% লাভে, তাহলে আমরা অনলি 6টাকে রাখবো, 6/100, 6% লাভ, মাইনাস এটা লাভ করেছে কিন্তু আবার পরে ক্ষতি করে ফেলেছে, তাই জন্য মাইনাস করবো। তাহলে এদিকে দিমাগ লাগাও মানে 3-এর মধ্যে যদি এই যে 2 পরিমাণ যদি ওদিকে চলে যায় তাহলে এখনও 3-এর মধ্যে 1 পরিমাণ রয়েছে, কার, এক্স পরিমাণেরই, টোটাল এইটা ছিল তার 1/3 ইন্টু কত, এখানে আবার লস করে ফেললো কত, 30% কিন্তু আমাদের লস করে ফেললো। এমনটা করলে তবুও তার কিন্তু 540 টাকা পকেটে লাভ হয়ে যায়। চলো আমরা একটু ব্রেন খাটাবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। চলো ব্রেন যদি আমরা খাটাই, ভালো করে ব্রেনটা খাটাবো। মানে কি, এই দেখো 3 কেটে গেল, আমরা সবসময় লসাগুটাকে সেম রাখবো, 3 দিয়ে টাকা কাটলে আমাদের কত হয় বলো তো, 2 হচ্ছে। এই দেখো এগুলো না ক্যালকুলেশন সব যে পারবে না, এটা আমি কেন 100 করে রেখে দিলাম, কারণ আমরা লসাগু সেম রাখলে উপরে প্লাস মাইনাস খেলে দিলে হয়ে যায়। তাহলে দেখো 2 2 4 উপরে রয়েছে 4x এর গল্প, আর এদিকে কেউ নেই মানে 1 রয়েছে 1x, তাহলে 4x থেকে 1x যদি চলে যায়, নিচে তো 100 থাকছে লসাগু হিসেবে, তাহলে দেখো ক্যালকুলেশন জানলে তুমি কিন্তু মুখে মুখে জিনিসগুলোকে করে নিতে পারো। 3x থাকে, 4x থেকে 1x থাকলে 3x থাকে, এমনটা করে 54 তাহলে এখানে তাহলে আমরা 3 দিয়ে যদি 54 করে, 3 18 54 হয়, 3 18 54, আর এই শূন্য আমাদের কিন্তু চলে আসলো, আর 2 শূন্য কিন্তু এখানে চলে আসলো, তাহলে 18, মানে এক্সের ভ্যালু কত, 18,000 আমাদের কিন্তু একদম ঝাঁকাঝাক কুমড়ো রেখা অ্যান্সার চলে আসলো। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবার আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নটাতে, একদম সিম্পল। দেখো অঙ্ক দেখতে মনে হচ্ছে বিরাট বড় কিছু, কিন্তু এক লাইনে কিন্তু আমরা দুমড়ে মুচড়ে দিচ্ছি, এই জিনিসটাই সিস্টেমটা শিখতে হবে, তবেই তো তুমি তাড়াতাড়ি টেকনিক করতে বা তাড়াতাড়ি করে সমাধানটা করে বাড়ির দিকে চলে আসতে পারো, তাই না। চলো এবার আমরা পরবর্তীটা দেখব। আমরা পরবর্তীতে চলে আসলাম। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, লসাগু, আমাদের লসাগু এবং গসাগু, মানে প্রথমে গসাগু বের করতে বলেছে। দেখো এই জিনিসগুলোকে আমাদের খুব ভালো করে শিখতে হবে, গসাগু এবং আমাদের লসাগু বের করতে হবে। কার আমাদের 1.5 এটা, আর 3 রয়েছে, আর কি আছে বলতো 0.6, এই 3 জনার আমাদের প্রথমে কী বের করতে হবে, গসাগু বের করতে, সিম্পল ওয়েতে বের করবো। দেখো এখানে পয়েন্টের খেলা আছে, দেখো ভালো করে দেখো, এখানে পয়েন্ট রয়েছে, তাহলে এখানে কোনো পয়েন্ট নেই কিন্তু আবার এখানে পয়েন্ট আছে, একটু ব্রেন খাটাও তো। 0.3 দিয়ে যদি ভাগ করো, 0.3, এখানে অপশান নাও, এগুলো অপশান চুজ করে না খুব মানে মজাদারভাবে তুমি অঙ্কটা শেষ করে ফেলতে পারবে। তাহলে গসাগু তুমি যদি 0.3 নাও, তাহলে 0.3 দিয়ে এটারও ভাগ করতে পারছো, 0.3 দিয়ে এটারও ভাগ করতে পারছো, 0.3 দিয়ে এটারও ভাগ করতে পারছো, বিন্দাস হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু গসাগুটা সেটা, মানে গসাগু কোনটাকে বলি, এমন একটাকে সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে, সেটারই আমরা গসাগু বলি, তাই না। এই জিনিসগুলো সবার প্রথমে মাথায় আনতে হবে। তাহলে আমাদের গসাগু আমরা কিন্তু পেয়ে গয়াকারে গেলাম, তার মানে গসাগু আমরা কে পেয়ে গেলাম, গসাগু আমরা কিন্তু মুখে মুখে একদম বাচ্চাদের মতন কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের গসাগু ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের লসাগুর কেস, লসাগুটা আমরা কী করে বুঝবো এখান থেকে। লসাগু দেখো সবথেকে বড় আমার একটা সংখ্যা, গসাগু দেখেই বুঝতে পারবা যে সবথেকে বড় 3 দিয়ে কি 0.6 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই করা যায়। এখন পয়েন্ট তুলে দিলে এখানে এই জিনিসগুলো বুঝো না তোমরা, এই জিনিসগুলো অনেকে তোমরা বুঝতে পারো না। পয়েন্ট তুলে দিয়ে 0, দেখো 6 দিয়ে গেলে 5, 5 বারে 5 6 আমাদের 30, ঠিক আছে, এরকম একটা ব্যাপারে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটা তোমাদের কিছু ক্লিয়ার করে দিলাম, এই পাশে কেন হচ্ছে না বুঝতে পারছি না। তাহলে দেখো 15 দিয়ে এটা দিয়ে তো এটা যাবেই, বুঝতেই পারছো, 15 দুগুণে 30, পয়েন্ট তুলে উঠে যাবে না। এ দেখো 3 দিয়ে তুমি যদি 1.5, এগুলো অনেক একটু বুঝে না, এই যে 15 দুগুণে 30 চলে যাচ্ছে না ভাগ। তাহলে 3 দিয়ে 3টাকে সবথেকে আমি শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, সবথেকে বড়টা, এই 3টের মধ্যে সবথেকে বড়টা যেটাই থাকুক না কেন লসাগুর ক্ষেত্রে সবথেকে বড়টাকে টার্গেট করতে হয়। পার্শ্ববর্তী যে সমস্ত সংখ্যাগুলো থাকে সেগুলো দিয়ে যদি ভাগ চলে যায় সেটাকে
আর তোমরা তো নিজেরা পারো এগুলি, তাহলে 3 হচ্ছে আমাদের গিয়ে লসাগু হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এই সি অপশানটা কিন্তু আমাদের কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আমরা পরবর্তী প্রশ্ন আমরা 3 এর পরে 4 দিকে চলে আসছি। দেখো এগুলো তো আমি একদমই মুখে মুখে ক্যালকুলেশন করলে হয়ে যায়। 457 এর কাছাকাছি কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? দেখো এটা মুখে মুখেই হয়ে যাবে। 457, হ্যাঁ দেখো এখানে 4 গুণ 44, মানে 1 পরে থাকছে, মানে 11, 11কে 11, বাস হয়ে গেল। এটা আর বলতে হবে না, এটা তো বুঝতেই পারছো, এটা বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের। চলো আমরা এই জিনিসটাকে নিয়ে খেলবো। কীরকমভাবে খেলবো বলো তো? এটা মুখে মুখে খেলো। মুখে মুখে যদি খেলার সিস্টেম বুঝে যাও না, তাহলেই হয়ে গেল। দেখো দিমাগ লাগাতে হবে যে এই মডেল মানে এইটা, এই মডেল মানে হচ্ছে এটা, বুঝবা কিন্তু, বা এই সেট মানে হচ্ছে এই জিনিসটা। তাহলে আমরা কোনো না কোনোভাবে এটাকে আমরা এই সেট আপে রূপান্তর করবো, বুঝবে কিন্তু। এইটাই হচ্ছে ব্রেন খাটানো কাজ। মানে এই সেট আপ মানে হচ্ছে এটা, বুঝবে। আমি একদম শান্ত মাথায় তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমরা বুঝতে পারছি এই যে সেট আপটা, এইরকম জিনিসটা মানে হচ্ছে এটা। তাহলে আমরা এইটাকে আমরা কোনো না কোনোভাবে এটা রূপ দেবো। কীরকম করে দেখো তো? এই 3-এর পরে পয়েন্ট আছে না, তাহলে এই পয়েন্টটাকে আমরা কোনো মানে টেনে 3-এর পরে নিয়ে আসবো। তাহলে 3-এর পরে যদি আনি, তাহলে কটা সংখ্যা মানে পার করে আমরা আনছি? 1, 2, 3, 4। তাহলে 4টে যদি আনি, তাহলে ইন্টু উপরে 4টে শূন্য চলে যাবে। এগুলি হচ্ছে মাথা খাটানো কাজ। তাহলে ইন্টু গুণ দিয়ে দাও, গুণ দিয়ে 4টে শূন্য, 1-এর পরে 1 2 3 4 দিয়ে দিলে। হ্যাঁ, তার মানে তুমি বুঝতে পারছো এই যে পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে তুমি 3-এর এদিকে নিয়ে এসছো। তার মানে কী বলো, সেট আপটা একটু দেখিয়ে দিই। যে 3.718 এমনটা হলো, ইন্টু কত? ওই যে ওর জন্য ওই যে পয়েন্টটা এদিকে নিয়ে আসলাম, তার জন্য ইন্টু 1000 এদিকে নিয়ে দিলাম। আবার তো এদিকে কেটে দিয়ে আবার এদিকে নিয়েও আসতে পারবে, যে এই সেট আপ, এটা যদি কেটে দিই আবার এরকমই চলে আসবে। মানে এটা জিনিস বোঝার, আর কিছুই না। 1 সেকেন্ড। এইবার তুমি একটা জিনিস বোঝো, তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে এই মডেল মানে তুমি বোঝানো, এই যে এই মডেল মানে হচ্ছে এইটা, বুঝবা কিন্তু, ভালো করে বুঝবে। আর এটা যেরকম মাসে থাকুক, এটা কিন্তু কিচ্ছু হয়নি। তাহলে 1 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই জিনিসটা মানে হচ্ছে আমরা কি বুঝতে পারলাম, এটা। তাহলে এটার বদলে আমরা এই জিনিসটাকে লিখে ফেলি। মানে এটা কি, 0.2689 ইন্টু কী আছে আমাদের কিন্তু 1-এর পরে 1 2 3 4 শূন্য। তাহলে একটা কাজ করে পয়েন্ট তুলে দিয়ে 1-এর পরে 1 2 3 4, কারণ কি এই পয়েন্টের পরে 4টে সংখ্যা রয়েছে, তাহলে 4টে শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে 4 শূন্য কেটে গেল, মানে এটা আমাদের অ্যান্সার। মানে 2689 আমাদের কিন্তু অ্যান্সার হবে, সি অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। একদম সেম টু ওয়েতে সেমভাবে তোমরা করে ফেলবে। একটা সিঙ্গেল অঙ্ক তোমাদের কিন্তু বাঁচবে না, এবং খুব আনন্দের সাথে এবং মজায় তোমরা কিন্তু অঙ্কগুলো করে ফেলবে। দেখো এখানে কি বলছে, 5টি লকেট ও 8টি চেনের মোট দাম হচ্ছে 1,45,785। এমনি মানে সোনার যে দাম, মানে এটা দাম হচ্ছে টাকা হলে 15টি লকেট ও 24টি চেনের দাম কিতনা হোগা আমাদের বের করতে হবে। দেখো একদম মানে খুব সেট আপ গুড রুলসে যদি আমরা চলি, মুখে মুখে তোমাদের দেখিয়ে দিই, ফালতু বেশি ঘাটাঘাটি করতে হবে না। তখন দেখো এর সাথে যদি 3 গুণ করো 15 হবে, 15টা লকেট হবে। দেখো 15, এর সাথেও 3 গুণ, 3 কত, 24টা চেন। তাহলে এদের সাথে যদি 3 করে গুণ করে দিই, এমনটা হয়ে যায়, তাহলে এর সাথে 3 দিয়ে গুণ করে দেবো, আমাদের অঙ্ক শেষ। তাহলে চলো 3 দিয়ে আমরা এখান দিয়ে গুণ করে দেবো, তাহলে মুখে মুখে ক্যালকুলেশন আমাদের হয়ে যাবে। তাহলে কেন খাটাখাটনি করতে যাবো? তাহলে 3 5 15, 5 হাতে থাকবে 1, তাহলে গুণ করছো, এটা আমি কিন্তু গুণ করছি, এটার সাথে গুণ করছি, কেন সবার সাথে 3 গুণ করে এরকম একটা সেট আপ চলে আসছে। তাহলে আমি কেন তাহলে এটার সাথে 3 গুণ করে দিলে আমার মেন ভ্যালু চলে আসবে এখান থেকে। 3 5 15, 5 হাতে হলো 1, 3 24, 1 25-এর 5, 25-এর 5 হাতে হলো 2, তাই না? 3 7 21, 21 22, 23-এর 3, 23-এর 3 এরকম সেট আপ কোথায় রয়েছে? আচ্ছা এখনও দুটো এরকম রয়েছে। তোমার 3 7 21, 21 22, 23 হাতে হলো 2, 3 5 15 16 17 16 17 17 হাতে হলো 1, 3 4 12 12 12 1 13 13 13 13 3, মানে বুঝতে পারলাম বি অপশন আমাদের আর দেখতে হবে না, কারণ আমরা পেয়ে গেছি জিনিস, তাই না? 3 1 4, ব্যাস এই জিনিসটা আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। তো আর ফালতু এখানে একদম সহজ জিনিস। চলো আমরা পরবর্তীটাতে চলে যাব। দেখো এখানেও বিন্দাসভাবে অঙ্কটা করতে পারবে। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 40% ও 30% বাড়ালে প্রস্থ আয়তক্ষেত্রের তাহলে প্রাপ্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত শতাংশ বৃদ্ধি পাবে? একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে নেওয়া অনেকবার দেখিয়েও দিয়েছিলাম। একদম এই নিয়মে করে 40% সবকটাই কি বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে, তাহলে +40 আবার প্লাস হচ্ছে 30। দেখো 1 সেকেন্ড, এই জিনিসটা না তোমরা জানো অনেকে, 30 প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে +40, এই দুটো চিহ্নের উপরে এই চিহ্নটা হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। আর এই যে যা ছিল এখানে 40 ইন্টু কত 30ই বসবে, আর এই আমার 30 রে 30ই বসবে, বাই কত 100 নিয়মের 100 বসতে, এটা রুলস। 0 0 কেটে দেবা, এখানে দুজনে মিলে যোগ করলে 70 70 আর 3 4 12, 70-এর সাথে 12 যোগ হলে কত হয় 82, 82% আমাদের কিন্তু এই ডি অপশানটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো বুঝতে পারছো? চলো আমরা পরবর্তীটাতে চলে আসবো এখান থেকে। এটা কিন্তু একটু খাটনিকর কিন্তু সহজ আছে। একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, ভালো কথা। দেখো একটা জিনিস বোঝো,
মানে 100% তার ইনকাম হচ্ছে, বলো এই ইনকাম বা এটা কি বলবো, তার বেতন বলতে পারো, যাই হোক বেতন হচ্ছে তার 100, বুঝবে কিন্তু। এইবার তার খরচ, খরচ দিলাম 75% যদি খরচ হয়ে যায় 100-র মধ্যে, তাহলে তার সঞ্চয় কত, সঞ্চয় তাহলে 25%, বুঝতে পারবা আশা করি। তাহলে 25, 1 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 25 করে দিলাম। হ্যাঁ, এইবার আমরা এতদূর কিন্তু খুব ভালো করে বুঝে নিতে পারছি। এবার আমরা আর একটু জিনিসটা বুঝবো। এবার তার আয়, এখানে একটু মিস্টেক ছিল, ডাটা আমি ঠিক করে দিয়েছি। আয় 20% বৃদ্ধি পাওয়ায় বা সে তার খরচ 10% বাড়ায়, তার খরচ 10, আচ্ছা ভালো কথা, তার আয় কিন্তু 20% বৃদ্ধি পেলো। তাহলে আগে আয় 100 টাকা হতো, এখন 20% বৃদ্ধি পেলে 120 হবে, একদম নর্মাল একটা ব্যাপার। তাহলে কত হয়ে গেল বলো তো, 120 টাকা এখন ইনকাম হচ্ছে, আগে 20% বেড়ে গেল। এবার বলছে তার খরচ 10% বাড়িয়ে দিল, আগে খরচ কত 75 হতো, এখন 10% বাড়িয়ে দিল, এর 10% বাড়িয়ে দিল। তাহলে আমরা একটু সাইডে একটু হিসাব করে নিই। তাহলে এই যে 75-এর যদি 10% যদি বেড়ে যায়, তাহলে 110 বাই কত 100। তাহলে আমরা একটু বুদ্ধি করে জিনিসগুলো যদি কাটি, তাহলে 0 0 কেটে দিতে পারলাম, আর 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 5 15 75। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা কি করবো বলো তো, আচ্ছা 15 11 করলে 165 হয়, 165 বাই নিচে কত 2, বুঝতে পারলে। এবার এত দূর কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমি বুঝতে পারছি যে আমার যে এখন বর্তমান খরচ কিন্তু এটা, ঠিক আছে, এটা আমি আর লিখলাম না পাশাপাশি। তাহলে একটা কাজ করি, আগে খরচ হতো কত, এটা এবার একটু পার্থক্য বুঝিনি। আগে খরচ 75 টাকা খরচ হতো, এখন খরচ হচ্ছে এটা। আচ্ছা, এটা যদি আমরা একটু একটা কাজ করি, ছোটো করে নিই, মানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হয় দেখি তো। 8 2 16, এখানে লিখলাম 8 2 16, 16 যদি হয় তাহলে 2 2 4, 2 2 4, আর এদিকে অর্ধেক, মানে 82.5 করে পড়ছে ভাগে আর কি। আচ্ছা, এবার একটা কাজ করো, তাহলে এখন তার ইনকাম হচ্ছে 120, আর এখন খরচ হচ্ছে, মানে সে খরচ করে দিচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমি ডিফারেন্সটা দেখি কত কী হচ্ছে না হচ্ছে। তাহলে যদি মাইনাস করে 120 থেকে এই যে খরচটা যদি মাইনাস করতে হবে, সঞ্চয়টা বেরিয়ে পড়বে এখানে, তাই না। তাহলে চলো দেখি মাইনাস করে দেখি, 120.0 আর এদিকে 82.5 মাইনাস যদি করি, তাহলে 5 হচ্ছে, হাতে থাকলো 1, মানে 3 মানে 7, 7 হচ্ছে হাতের হলো 1, মানে 8 9, মানে কত 37.5, কত 37.5। তাহলে এইটা একটু দেখে নাও, তাহলে এখনকার সঞ্চয় হচ্ছে এটা। তাহলে কতটা বেশি দেখো তো, তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো, 12 পয়েন্ট, 12.5 বেশি, 12.5 বেশি, তাহলে 12.5 বেশি। তাহলে যদি 12.5 বেশি হয়, তাহলে একটা জিনিস ভালো করে, এই যে 25-এ, কেন এই যে দেখো ভালো করে, এই 25-এর থেকে বেশি কত 12.5, তাহলে 100-এ কত, ইন্টু 100-এ কত, 100 কত। তাহলে দেখো 12 12.5 দুগুণি 25, মানে 2 দিয়ে 100 কাটলে 50 হয়, মানে 50% বেশি হয়ে গেল। মানে এ দেখো সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে। এইভাবে জিনিসগুলোকে করে নিতে একদম সিম্পল, আশা করি বুঝতে পেরেছো, যারা বোঝার ঠিক বুঝে ফেলেছো, যারা ঠিকভাবে বুঝতে চাচ্ছ। চলো দেখি, এখানে আমাদের 39 ডজন আম বিক্রি করে এক ব্যক্তির 13 ডজন আমের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, শতকরা তার লাভের পরিমাণ। দেখো 39টা আমের মধ্যে 13টা তার বিক্রয় মূল্যে লাভ হয়ে যায়, বুঝবে কিন্তু এগুলো মাথা খাটানোর কাজ। মানে ব্যাপারটা কী বলো তো, এই যে 39 বিক্রি করতে নিল, ভালো কথা, বিক্রি করেছে, এই 39 বিক্রি করার মধ্যে 13টা তার লাভ হয়ে গেল, লাভের অংশ 13টা, তাহলে মাইনাস করে দিলে এই যে 6 হাতে থাকছে কিছু নেই, মানে হচ্ছে 2, এই যে 26টা তাহলে নিশ্চয়ই তার ক্রয় মূল্য ছিল, কেনা মূল্য ছিল, তবেই তো 13টা বেশি লাভ হয়েছে না। তাহলে 26-এর মধ্যে লাভ হয়ে গেল কত, 13টা, 100-এ কত 26 দুগুণি 13 দুগুণি 26, 2 দিয়ে 100 কাটলে 50% কিন্তু তার কিন্তু লাভ হলো। মানে এই ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার, বুঝতে পারছো, বুঝিয়ে বলে দিচ্ছি, অসুবিধার কোনো কারণ নেই। এবার ব্যাপারটাও সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি বলো তো, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এইটা সুবীর দাসের বইতে আছে, দেখবা এই অ্যাপ্রক্স ওই 20-30-এর মানে যে প্রশ্ন নাম্বার দাগ তার আশেপাশে রয়েছে, ভালো করে যদি খেয়াল করো তো তোমরা। এই মুহূর্তে আমার সেরকম মনে নেই, তবে সুবীর দাসের স্যারের বইতেই কিন্তু এই অঙ্কটা রয়েছে, মানে এইটা না, মানে অন্য টাইপের রয়েছে, কিন্তু আমি এটা অন্য জায়গাতে তুলে এনেছি। একটি বোতলে অ্যালকোহল ও জলের অনুপাত 3:1, এর কত ভাগ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল মেশালে শেষে প্রাপ্ত মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণ সমান হবে। একদম মানে মামার বাড়ির মোয়ার মতন করে দাও। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, একদম সিম্পল এটা মনে রাখবে, কীরকম 1/2 মানে হাফ, 1/2 ইন্টু a মাইনাস বি বাই হচ্ছে বড় সংখ্যাটা মানে এ, বুঝতে পারছো। বাস এই সেট আপটা করে দিতে পারলে তোমার অঙ্ক খতম। মানে হাফ করো, এ মাইনাস বি মানে কি, এ হচ্ছে বড় সংখ্যাটা, বি মানে হচ্ছে ছোটো সংখ্যা, মানে এক সংখ্যাটা, বুঝতে পারলে। এ হচ্ছে ব্যাপার, এ মানে হচ্ছে 3 এখানে, আর বি মানে হচ্ছে এখানে 1, তাহলে মাইনাস যদি করো তাহলে 2 হবে, ইন্টু কত, উপরে 2 হচ্ছে, আর বড় সংখ্যাটা কত 3, তাহলে 3 লিখলা, তাহলে 2 কেটে গেল, তাহলে 1/3 কিন্তু পড়ে রইলো। মানে তুমি দেখতে পাচ্ছ এই বি অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হলো। এইভাবেই তোমাদের কিন্তু ভিডিও আনবো, যাতে তোমরা পশ্চিমবঙ্গের আমার যত প্রিয় ভাই বোনেরা আছো, তোমরা সব থেকে বেস্ট লেভেলে শিখতে পারো, এবং মানে এখান থেকে তোমরা যেন উপকৃত হও, সেই চিন্তাভাবনা সবসময় মাথায় রেখেছি এবং এখনও রাখছি, ভবিষ্যতেও আমার এরকমটাই থাকবে, ঈশ্বরের কাছে এটাই আমি চাই। তো তোমরা এভাবেই শিখতে থাকো। কোথাও যদি কোনো প্রবলেম হয়, তোমাদের জন্য আমি আছি, সব সময়ের জন্য থাকবো, এমনটা
মাথায় রেখে তোমরা কমেন্টগুলো করো, তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওগুলো থেকে তোমরা এইভাবে অঙ্কগুলো ভালো করে শিখে নাও। তাহলে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।